আজ বানাচ্ছি সবার প্রিয় গলদা চিংড়ির মালাইকারি, যেটা এপার বাংলার খুবই জনপ্রিয় একটি পদ। কোনো বাড়তি ঝামেলা ছাড়াই একদম ঘরোয়াভাবে রান্নাটা করব। না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। প্রথমে আমি বেশ কিছুটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, যেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজবেন না। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি। আরও একটু সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি একটা মশলা ব্যবহার করব, যেটা বানানোর জন্য লাগছে দুটো পেঁয়াজ, একটা রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, 1 টেবিল চামচ গোটা জিরে আর লাগছে 5টা শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, লাগছে হলুদ গুঁড়ো আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করবেন, শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন না, কারণ বাটা মশলার মধ্যে আমি অলরেডি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু মশলা ধোয়া জল এখানে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা একটু ফ্রাই হতে থাক, ততক্ষণে আরেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করে নিই। মালাইকারি যেহেতু নারকেলের ব্যবহার তো হবেই, আমি একটা নারকেল আগে থেকেই ভেঙে নিয়েছি। এবার নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। দেখুন, এই কোরানো নারকেলের মধ্যে গরম জল দিয়ে নারকেলের দুধ বানিয়ে নেব। অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে দুধটা ব্যবহার করতে হবে। মশলাটা কষানো একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। মালাইকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে বলুন? যখনই বুঝবেন মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তখনই নারকেলের দুধটা দিয়ে দেবেন। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন। 1 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। যেহেতু একটু বড় মাছ, একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে। ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ছড়ালেই রেডি গলদা চিংড়ির মালাইকারি। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে এভাবে একবার বানিয়ে নিন চিংড়ি মাছের মালাইকারি, সবাই আঙুল চেটে পুটে খাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।